নমস্কার বন্ধুরা, অনেকেই জানতে চেয়েছিলেন যে মিউচুয়াল ফান্ডের মধ্যে এই যে রিটায়ারমেন্ট ফান্ড আছে না, তো এই রিটায়ারমেন্ট ফান্ড ব্যাপারটা কি। দেখুন, রিটায়ারমেন্ট ফান্ডও আসলে একটা মিউচুয়াল ফান্ড। এগুলোকে বলা হয় সলিউশন ওরিয়েন্টেড মিউচুয়াল ফান্ড, মানে একটা পারপাসের জন্য মিউচুয়াল ফান্ড যে স্কিম, সেই স্কিমটাকে তৈরি করা হয়েছে। এখানে পারপাসটা কি বা সলিউশনটা কি? সলিউশনটা হচ্ছে যে রিটায়ারমেন্টের পরেতে আপনাকে একটা লামসাম কর্পাস ক্রিয়েট করতে হবে। তো এই জন্য কি হচ্ছে যে মিউচুয়াল ফান্ডটাকে একটা স্পেশালি ডিজাইন করা হচ্ছে। বিভিন্ন ধরনের প্রোডাক্টে ইনভেস্ট হতে পারে। এখানে তো পিওর ইকুইটিতে ইনভেস্ট হতে পারে বা হাইব্রিডও হতে পারে, মানে যেখানে ইকুইটি ডেট দুটো মিলিয়েও ইনভেস্ট হতে পারে। কিন্তু আলটিমেটলি এর গোলটা হচ্ছে কি যে একজন ইন্ডিভিজুয়ালকে হেল্প করা হচ্ছে যে একটা বিরাট বাল্ক অ্যামাউন্ট ক্রিয়েট করা হবে তার রিটায়ারমেন্টের জন্য। তো এটাকেই বলা হচ্ছে রিটায়ারমেন্ট ফান্ড। এইবার আসি রিটায়ারমেন্ট ফান্ডের কি ফিচার্সতে। তো প্রথম ফিচার্সটা কি, সেটা হচ্ছে যে লং টার্ম ইনভেস্টমেন্ট হরাইজন। স্বাভাবিক, রিটায়ারমেন্ট তো আর আমি কালকেই নেব না। রিটায়ারমেন্ট ফান্ডেতে যারা ইনভেস্ট করছে তারা লম্বা সময়ের জন্য ইনভেস্ট করছে। জেনারেলি 10 বছর থেকে 30 বছর পর্যন্ত তাদের ইনভেস্টমেন্ট পিরিয়ড থাকে। তো এই লম্বা পিরিয়ডের জন্য ধীরে ধীরে অল্প অল্প করে তারা টাকা সঞ্চয় করে রাখে। তো এইটা হচ্ছে প্রথম ফিচার্স, যে লং টার্ম ইনভেস্টমেন্ট হরাইজন। 2 নম্বর হচ্ছে লক ইন পিরিয়ড। অধিকাংশ রিটায়ারমেন্ট ফান্ডের ক্ষেত্রে কিন্তু একটা লক ইন পিরিয়ড থাকে। মিনিমাম 5 বছরের জন্য কিন্তু টাকা তোলা যাবে না। স্বাভাবিক, কারণ আপনার গোলটা যেখানে অনেক লম্বা এবং অনেক দূরে আছে, এখনই টাকা তুলে ফেললে তো আপনার এই গোলটা ফুলফিল হবে না। সেই কারণের জন্য 5 বছর বাধ্যতামূলকভাবে আপনাকে কিন্তু ওখানে টাকাটা রাখতে হবে। সেই সময়ের মধ্যে টাকা তুলতে পারবেন না। 3 নম্বর ফিচার যেটা, সেটা হচ্ছে যে ইকুইটি ডেট মিক্স। এই ফান্ডসগুলোতে কি হয়, জেনারেলি দেখা যায় যে এখানেতে ইকুইটি আর ডেট দু ধরনের প্রোডাক্টে ইনভেস্ট হয়। ইকুইটি পোর্শন যেটা আছে সেইটা গ্রোথের জন্য থাকে, আর যেটা ডেট পোর্শন থাকে সেটাতে স্টেবিলিটি আসে। তো যারা ধরুন ইয়াং ইনভেস্টার, তো তারা কি করবে, তারা চাইবে যে যেগুলোতে ইকুইটি পোর্শন বেশি আছে সেইখানেতে ইনভেস্ট করে, মানে যেটা হেভিলি ইকুইটিতে ইনভেস্ট আছে সেই ধরনের যে সমস্ত স্কিম আছে সেগুলো ইয়াং ইনভেস্টারদের জন্য। আর যারা ধরুন একটু বেশি বয়সেতে এই রিটায়ারমেন্ট স্কিমগুলো নিচ্ছেন, তাদের ক্ষেত্রে কোনটা প্রেফারেবল হবে? তাদের ক্ষেত্রে আমরা চাইবো কি যে যেটাতে ডেট হেভি আছে, যেটাতে রিস্ক কম হবে, সেইটাতে ইনভেস্ট করবে। তো ব্যাপারটা হচ্ছে এইরকম। এইবার প্রশ্ন হলো যে এই রিটায়ারমেন্ট ফান্ডটা কিভাবে কাজ করে। দেখুন, এই রিটায়ারমেন্ট ফান্ডের প্রিন্সিপালটা পিওরলি অন্যান্য যেসব মিউচুয়াল ফান্ড আছে না তাদেরই মতো। নামটা সলিউশন ওরিয়েন্টেড আছে ঠিকই, কিন্তু একদমই সেম প্রিন্সিপাল। ধরুন এসআইপি করছেন বা লামসাম করছেন, যাই করুন না কেন, আপনি কি করছেন, এখানে রেগুলারলি টাকা দিচ্ছেন, আপনি টাকাটা দিলেন। এবার এই মিউচুয়াল ফান্ডের যে ম্যানেজার আছে, আপনার এই যে টাকাটা, এই টাকাটা বিভিন্ন ধরনের ইনভেস্টমেন্ট প্রোডাক্টে ইনভেস্ট করলো, সেটা ইকুইটি হোক ডেট হোক, সেই জায়গাতে ইনভেস্ট করবে। তারপরে ওভার দ্য টাইম কি হবে, যে আপনি যেটাতে ইনভেস্ট করছেন তার ভ্যালুটা আস্তে আস্তে বাড়বে। আপনার একটা বেশ বড় রকমের টাকা তৈরি হয়ে গেল। 10 বছর 20 বছর ধরে যদি কন্টিনিউয়াসলি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট হতে থাকে, তাহলে আপনার ফান্ডের ভ্যালুটা তো ধীরে ধীরে বাড়বে। তো এই ক্ষেত্রেও তাই একটা বড় ফান্ডের ভ্যালু হলো। তারপরে যখন আপনার ফান্ডটা অ্যাকুমুলেট হয়ে গেল, 60 বছর পরে আপনি চাইলে একটা সিস্টেমেটিক উইথড্রল প্ল্যানও চালু করে দিতে পারেন, যেটাকে বলে SWP। আপনি প্রতি মাসে মাসে 5,000 বা 10,000 টাকার আপনি ইনস্ট্রাকশন দিয়ে দিলেন। তো ওই ফান্ডের ইউনিট বেছে বেছে তারপরে আপনাকে কন্টিনিউয়াসলি টাকা দিতে থাকবে, MIS এর মতো। এটা হচ্ছে খুব সহজ সরল এর ব্যাখ্যা। এইবার এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এই যে রিটায়ারমেন্ট ফান্ডগুলো আছে এর ক্যাটাগরি আছে মোটামুটি 3 ধরনের ব্রড ক্যাটাগরি। একটা হচ্ছে ইকুইটি ওরিয়েন্টেড ফান্ড, একটা হচ্ছে ডেট ওরিয়েন্টেড ফান্ড, আর একটা হচ্ছে হাইব্রিড ফান্ড। তো প্রথম যেটা ইকুইটি ওরিয়েন্টেড ফান্ড, নাম শুনেই বুঝতে পারছেন এই ফান্ডেতে ইকুইটি হেভি ইনভেস্টমেন্ট, মানে ইকুইটির পোর্শনটা বেশি থাকবে। এবং এই ফান্ডটা কাদের জন্য সুটেবল হবে, তো যাদের বয়স কম, মনে করুন 30 বছর বয়সে আপনি রিটায়ারমেন্ট ফান্ডেতে ইনভেস্ট করছেন, তো আপনি চাইবেন যে ইকুইটি প্রোডাক্টে বেশি ইনভেস্ট করতে, তো আপনার জন্য ইকুইটি ওরিয়েন্টেড ফান্ডটা বেটার হবে। যদি আপনি ধরুন 40 বা তার উপরের বয়সেতে যদি ইনভেস্ট করেন, তাহলে আপনার জন্য হাইব্রিড ফান্ডটা ভালো, যেখানে ইকুইটি আর ডেট এই দুটোতেই থাকবে, মাঝামাঝি 50-50 ব্যালেন্স থাকবে। আর যদি মনে করুন যে আপনি একদম 50 বছরের পরে ইনভেস্ট করছেন, তাহলে কি হচ্ছে, সেক্ষেত্রে আপনি চাইবেন যে একটু ডেটটাতে বেশি ইনভেস্ট করতে। তাহলে সেখানে কি হচ্ছে যে ডেট ওরিয়েন্টেড ফান্ড, সেখানে ডেট প্রোডাক্টটা বেশি, ইকুইটি প্রোডাক্টটা কম। তো এইরকম একটা স্ট্রাকচার থাকছে। তো আপনাকে দেখে নিতে হবে যে আপনার বয়স কত, রিস্ক টেকিং এবিলিটি কত, সেই অনুযায়ী আপনি চাইলে আপনার নিজের মতো ফান্ড সিলেক্ট করে নিতে পারেন। তবে এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি, যদি আপনি এই রিটায়ারমেন্টের জন্য ইনভেস্টই করতে চান, এই ফান্ডগুলো আছে ঠিক আছে ভালো, কিন্তু আরও একটা ভালো প্রোডাক্ট আছে, আর সেটা হচ্ছে NPS বা ন্যাশনাল পেনশন স্কিম। এখানেতেও কিন্তু আপনার এই যে সমস্ত এই জায়গাতে এখানে ইনভেস্ট হচ্ছে, সমস্ত জায়গাতেই ওখানেও ইনভেস্ট হবে। খুব সাইন্টিফিক্যালি ইনভেস্ট হয়, খরচাও কম, এবং সবথেকে বড় কথা সেখানে ট্যাক্স অ্যাডভান্টেজও পাওয়া যায়। অ্যাটলিস্ট
এখনও পাওয়া যাচ্ছে, জানি না আগামী দিনে কি হবে। 80 সিসিডির আন্ডারে 50,000 টাকা পর্যন্ত ট্যাক্সও ছাড় পাওয়া যায়। সুতরাং এনপিএস এর কথাও ভাবতে পারেন। কিন্তু এনপিএস কিন্তু খুব একটা ভালো ইনভেস্টমেন্ট অপশান, বিশেষ করে যদি আপনি লং টার্মেতে এবং রিটায়ারমেন্টের জন্য সেভ করতে চান, এইটা কিন্তু একটা ভালো অপশান হতে পারে।